এবারের ডাকসু নির্বাচনে ৪৮ জন শিক্ষার্থী বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ২০ জন শিক্ষার্থী হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো টপ 10 এর মধ্যে যারা রয়েছে এর মধ্যে ৭ জনই হলো মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থী। তবে প্রশ্ন হলো ৯০ থেকে নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় পর্যন্ত এই মেধাবী শিক্ষার্থীরা কোথায় ছিল? উইচ ডার্ক শ্যাডো কভার দেম? কোন অদৃশ্য ছায়া, কোন অদৃশ্য শক্তি তাদেরকে ঢেকে রেখেছে? অথচ ঢাবির ভর্তিযুদ্ধের মেধা তালিকায় অধিকাংশ বছরেই মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করে রেখেছে। স্পেসিফিকলি বলতে গেলে দুইটা কারণ এখানে বিদ্যমান। এক নম্বর হলো কালচারাল ফেসিজমদের কারণে, যে ফেসিস্টরা সবসময় চেয়েছে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করতে এবং শতাব্দী থেকে শতাব্দী চলে আসা এই জমিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মুসলিম সভ্যতা এবং সংস্কৃতিকে বিলুপ্ত করতে এই দেশ থেকে। দ্বিতীয় নম্বর হলো ব্রিটিশ উপনিবেশ তথা ইংরেজদের শোষণ এবং মাদ্রাসা শিক্ষার মাজা ভেঙে দেওয়ার কারণ। কালচারাল ফেসিস্ট হলো তারা যারা ভারতের দিক নির্দেশনায় বাংলা থেকে ইসলামকে মুছে দিতে চায়। কালচারাল ফেসিস্ট হলো তারা যারা ওই ব্যক্তিকে মনে প্রাণে ধারণ করে যে বাংলায় ঢাবিকে দেখে বলেছিল মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয় কিসে। কালচারাল ফেসিস্ট হলো তারা যারা এই বাংলার মানুষদের শিক্ষা দীক্ষা নষ্ট করে দেওয়ার জন্য, ভঙ্গুর করে দেওয়ার জন্য ১৯০৫ সালে বঙ্গভঙ্গকে রোধ করে দেয় এবং তাদেরকে স্বপ্ন দেখায় অখণ্ড ভারতের, এবং ৪৭-এ এসে তাদেরকে ধোঁকা দেয় এবং তাদের সাথে গাদ্দারি করে। কালচারাল ফেসিস্ট হলো তারা যারা ১৯৯০ সালে কলকাতা কেন্দ্রিক হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বলে এই দেশে সার্ভ করে মুসলমানদের আইডেন্টিটিকে ক্রাইসিসে ফেলার পায়তারা করেছিল। তারা চায় এদেশের মাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত মুসলমানদের কবর রচনা করে হিন্দুত্ববাদী এবং সেকুলারিজমকে এই দেশে প্রতিষ্ঠা করা এবং সাস্টেনেবল করা। ইংরেজরা যখন মুসলমানদের থেকে এই দেশের ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে যায় তখন মুসলমানরা হয়ে পড়ে ডোমিনেট ফোর্স। তাই ইংরেজরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে সর্বপ্রথম মুসলমানদেরকে দমিয়ে রাখতে হবে। তারা প্রথম যে পদক্ষেপগুলো নিয়েছিল তার মধ্যে অন্যতম হলো মুসলমানদেরকে এক্সক্লুড করে হিন্দুত্ব জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদের নামে উত্থান ঘটানো, মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং মাদ্রাসা মসজিদ মার্কাজকে বন্ধ করে দেওয়া। তৎকালীন সময়ে তারা খুব দিল্লিতে ৫ শতাধিক ইসলামিক স্কলারদেরকে তারা হত্যা করেছে এবং ১৩,০০০ ইসলামিক স্কলারদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। আপনি যদি দেখেন ফারাবি, ইবনে খালদুন, ইবনে সিনা, আল বিরুনি, ইবনে আল হুইতাম এরা সবাই কিন্তু মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থী। আপনি যদি নিকট অতীতে আমাদের বাংলাদেশের ইতিহাসকে অবজার্ভ করেন তাহলে আপনি দেখতে পাবেন ব্রিটিশদের হাতে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই ছিল ভারতের একমাত্র শিক্ষা ব্যবস্থা। শহীদ তিতুমির, হাজী শরিয়তুল্লাহ, মাওলানা ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগিস এরা সকলেই মাদ্রাসা থেকে উঠে আসা এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, কিন্তু এরা ছিল স্বাধীনতা এবং ইংরেজ খাত আন্দোলনের স্থপতি। এমনকি আমাদের বাংলাদেশের সূর্য সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনিও ছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। বাবা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান সাহেবের কাছ থেকে দিন শিক্ষাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বুনিয়াদ।